আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম্য রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আমার ছোটোবেলার ঝুলাপাতি বা পিকনিক কীভাবে খেয়েছি সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। আর এই রেসিপিটা বানাবো আমি ব্রয়লার মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি ঠিক এতটুকু পিস করে কেটে নিয়েছি হাড়সহ। তার সাথে আমার টমেটো লাগবে, কাঁচামরিচ লাগবে, রসুন ছেঁচা, পেঁয়াজ ও রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, কয়েকটা তেজপাতা ও দারচিনির ফলা ও কয়েকটা এলাচ। প্রথমে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দেব, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেব, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দেব। এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব 2 চামচ, পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। মাংসটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। মাটির চুলায় প্রথমে জাল ধরার জন্য আমি প্রথম অবস্থায় পাতা দিয়ে চুলার জাল ধরাবো। জালটা জ্বলে উঠছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন ছেঁচা দিয়ে দেব। আমি এখানে রসুন ছেঁচা দিয়েছি প্রায় 2 চামচ। তারপর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজ ও রসুনটা আমি লালচে কালার করে ভেজে নেব। এবার আমি 2টা তেজপাতা, 2 ফালি 3 ফালি দারচিনি ও 3টা এলাচ দিয়ে দেব। তারপর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দেব। ঠিক এভাবে হালকা নাড়াচাড়া দিয়ে আমি আর মাংসের মধ্যে পানি দেব না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পর্যায়ে আমি চুলার জালটা একদম কম করে দেব, যাতে মাংসটা না পুড়ে যায়। আস্তে আস্তে জাল দিলে মাংস থেকে যে পানিটা বের হবে তাতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢাকার পর এই যে যতটুকু পানি উঠেছে এতে আমি আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নেব। ঠিক এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব মাংসটা হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে মাংসটা আমি নামিয়ে নেব। মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর বুঝতেই পারছেন তাহলে বোনা খিচুড়িটাও কতটা মজা হবে। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়েছি। আর এদিকে যে ভাতের চাউলটা, যে চাউল দিয়ে ভাত খেয়ে সেই চাউলটা আমি ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 3 পোয়ার মতন চাল নিয়েছি। পাতিলটা গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন ছেঁচা দিয়ে দেব, এবার কয়েকটা তেজপাতা আর দারচিনির ফেলা ও এলাচ দিয়ে দিব। আর খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই কাঁচামরিচ লাগবে। এবার কাঁচামরিচগুলোও দিয়ে দেব। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দেব। চুলাটা আমার একদম নতুন, তারপরও দেখেন কি সুন্দর জালটা জ্বলে উঠছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ ও সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে করে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব 2 চামচ, জিরা বাটা দিয়ে দেব 3 চামচ। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এবার আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চামচের কম আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা আমি আর একটু কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি দেব না। আর জালটা আপনাদের স্বাদ মতন দিবেন। আর খিচুড়ির ক্ষেত্রে, বোনা খিচুড়ির ক্ষেত্রে শুকনো মরিচটা কম দিলেই ভালো হয়। সবশেষে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব, যেহেতু আমি মাংসের মধ্যে আগে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি খিচুড়ি রান্না করার জন্য যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই লবণ দিলাম। এবার আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি
চাউলটা দিয়ে দিব। এভাবে হাত দিয়ে উঠে উঠে চালটা দিয়ে দিব। আর সবগুলা চাউল আমি একত্রে দিব না, ঠিক এভাবে কিছুটা চাউল দিয়ে এরকম করে নাড়াচাড়া দিয়ে দিব। ঠিক একইভাবে সবগুলা চাল আমি দিয়ে দিব। সবগুলাই চাউল আমার দেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি একদম কমে দেব, যাতে নিচে না লেগে ধরে। আর এখন নিচে লেগে ধরলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগবে না। চাউলটা দেখতেই পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আমি চাউলটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আবার এখানে আমি পানি দিয়ে দেব। যেহেতু আমি মাংসের মধ্যে কোনো পানি রাখিনি, আর চালটা অনেক পুরনো, ভাতের চালটা এখন তো পুরনোই, সেক্ষেত্রে একটু পানিটা বেশিই লাগবে। ঠিক আমি এতটুক পানি দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটুকু দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এবার অপেক্ষা। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা একদম কমে দেবো। আর যখন চালটা ফুটবে তখন আমি কষানো মুরগির মাংসটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর দেখবো চাউলটা ফুটে গেছে কিনা। আগের চেয়ে চাউলটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি কষানো ব্রয়লার মাংসটা দিয়ে দেবো। ঠিক এভাবে চামচের সাহায্যে আমি সবগুলাই কষানো মুরগির মাংস দিয়ে দেবো। মাংসগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাংসের সাথে চাউলটা ভালো করে মিশিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। এরকম করে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসটা চাউলের সাথে মিশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এ পর্যায়ে আমি চুলার জালটা একদম কমে দিব। আর যতটুকু পানি আছে চাউলটা একদম পারফেক্ট। ফুটনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ভুনা খিচুড়িটা আমার একদম হয়ে গেছে। সবশেষে এবার আমি সজের পাতা দিয়ে দেব। সজের পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভুনা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। আর খুব সহজে ঘরের কিছু উপকরণ দিয়ে মা ছেলের পিকনিক রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। আর সজের পাতা দেওয়ার পরে এরকম করে ভালোভাবে ভুনা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। আর খুব সহজে ঘরের কিছু উপকরণ দিয়ে বাড়িতে বসে মা ছেলের পিকনিক রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এবার পরিবেশন করার জন্য আমি নামিয়ে নিব। আর এরকম করে কলার পাতা পরিবেশন করে আমার মা আমাদের ছোটবেলায় এরকম করে খাবারটা দিত। আর এইরকম পিকনিক রেসিপিটা কলার পাতায় খেতে অনেকটাই মজা। খুব সহজে আমি আপনাদের সামনে কিছুটা উপকরণ দিয়ে ভুনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করলাম।